কোন অন্ধকার জগতের রাজারা যদি আমাদের উপর হাত তোলার চেষ্টা করে, লক্ষ্মীপুরের জনগণ সেটা মেনে নেবে না ইনশাআল্লাহ। জানিয়ে দাও শহীদি জনপদ লক্ষ্মীপুরের অন্ধকার জগতের রাজাদের এই হাওয়ার দিক এবার বদলাতে চলেছে। আজ অত্যাচারের শেষ রাতটাও দ্রুতই কেটে যাবে। জিতবে এবার চাষা ভুষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, সৎ লোকের শাসন হবে। জামাত শিবিরের রক্তে ভেজা ময়দান লক্ষ্মীপুর, জামাত শিবিরের শহীদি তামান্নার ত্যাগের মাটি লক্ষ্মীপুর। আমি আমার সামনে দেখতে পাচ্ছি আমার ভাইদের, আমার বোনেদের, যারা বিগত সময় জুড়ে ইসলামী আন্দোলনের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই শহীদি পরিবার, যারা শত শত মামলা নিয়ে বেড়াচ্ছেন, যারা এখনো আহত হয়ে বেড়াচ্ছেন, সেই জনপদ লক্ষ্মীপুর। এই লক্ষ্মীপুর আমার জন্মভূমি, এই লক্ষ্মীপুরের মাটি সবকিছু আমার ভালোবাসার জায়গা। এই লক্ষ্মীপুরের মানুষ আমার আত্মার আত্মীয়। আপনারা জানেন এই মেঘনা নদী একই সাথে আমাদের অহংকার এবং একই সাথে আমাদের দুঃখ। বিগত শাসন আমল জুড়ে যত শাসক এসেছে, এই মেঘনা নদীর বাঁধের জন্য কোটি কোটি টাকা তারা লোপাট করেছে, তাদের পকেট ভারী করেছে এই মেঘনা নদীর বাঁধ বাস্তবায়ন করতে গিয়ে। কিন্তু এই শহীদি জনপদ, এই মজলুম জনপদ, ইসলামী আন্দোলনের উর্বর ভূমির মানুষের কথা কেউ চিন্তা করে নাই। আমরা আশা রাখছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আলেম ওলামার পুণ্যভূমি, ইসলাম প্রেমী মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা লক্ষ্মীপুরে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের কান্ডারি, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হবে, সেই সরকার লক্ষ্মীপুরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরে এমন শাসক আসবে যারা এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করবে, তারা নিজেদের কথা চিন্তা না করে এই অঞ্চলের মানুষের, জনপদের কথা চিন্তা করবে। সুপ্রিয় উপস্থিতি, এই অঞ্চল বিদ্রোহী বিপ্লবীদের ময়দান, এই অঞ্চল শহীদ আহমদ জায়েদের রক্তে ভেজা ময়দান, এই জনপদ শহীদ ডাক্তার ফয়েজের রক্তে ভেজা জনপদ, এই জনপদ শহীদ আফনান, শহীদ ওসমান পাটোয়ারির মতো ফুলের রক্তে ভেজা জনপদ। অতীতে যেভাবে শত মামলা, হামলা, ক্রস ফায়ার, রাত্রি যাপন, বাইরে সবকিছু নিয়ে আমরা যেভাবে এই জনপদকে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি রেখেছি, সামনের দিনগুলোতে আমরা সেভাবে এই জমিকে উর্বর রাখবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই উর্বর জনপদে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, তারা আমাদের মা বোনের দিকে হাত তুলেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের হৃদয়ের সর্বোচ্চ স্থানে যাদেরকে আসীন করেছি, সেই মা বোনদের গায়ে যদি কেউ হাত তোলে, সেসব হাতের স্পর্ধা তোলার কেউ সাহস আমরা করতে দেব না ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে আমরা 2টি ভোট দেব। প্রথম ভোট গণভোটে হ্যাঁ ভোট। এই হ্যাঁ ভোটের দ্বারা আমাদের যে ইনসাফ ভিত্তিক সমাজ, সেই ইনসাফ ভিত্তিক সমাজ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। এবং একই সাথে এই শহীদি জনপদে আমার খালু জনাব মাওলানা শাহাবুদ্দিন শিহাব সহ যত শহীদ রয়েছেন, সকল শহীদের রক্তের বদলা আমরা নেব ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার দ্বারা ইনশাআল্লাহ। আমরা আগামী 12 তারিখ শান্তি শৃঙ্খলা ভাবে আমরা যেই মার্কায় ভোট দিতে চাই, যেভাবে বাংলাদেশের এবং লক্ষ্মীপুরের মানুষের শান্তি নিশ্চিত করতে চাই, সে নিশ্চিত করার লক্ষ্যে সকল ভোট কেন্দ্রে অতন্দ্র প্রহরী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকতে রাজি আছেন তো? আপনারা সবাই থাকতে রাজি আছেন তো? আমরা বলে দিতে চাই, কোন অন্ধকার জগতের রাজারা যদি আমাদের উপর হাত তোলার চেষ্টা করে, লক্ষ্মীপুরের জনগণ সেটা মেনে নেবে না ইনশাআল্লাহ। জানিয়ে দাও শহীদি জনপদ লক্ষ্মীপুরের অন্ধকার জগতের রাজাদের এই হাওয়ার দিক এবার বদলাতে চলেছে। আজ অত্যাচারের শেষ রাতটাও দ্রুতই কেটে যাবে। জিতবে এবার চাষা ভুষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে,
সৎ লোকের শাসন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার আয়োজিত আজকের এই জনসমাবেশে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং শহীদ জনপদ লক্ষ্মীপুরের প্রাণপ্রিয় ছাত্র যুবক মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 5 আগস্টের এই গণবিপ্লবের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশকে যে আমূল পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, সেই আমূল পরিবর্তনে এবং সেই সংস্কারে একটি দল বিএনপি কেবলমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমরা সেই সংস্কার কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনে যে গণভোট আছে, সেই গণভোটে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, গণভোটে হা জয়যুক্ত হোক। ঐক্যবদ্ধ বাংলাদেশের আহ্বানে যদি গণভোটে হা জয়যুক্ত হয়, তাহলে বাংলাদেশে আওয়ামীর মতো আর কোন ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম নেবে না। আগামীর বাংলাদেশে যারা আবারও খুন গুমের রাজত্ব কায়েম করতে চায়, তারা এখনই বাংলাদেশে তাদের ট্রায়াল দেখাচ্ছে। আমরা দেখেছি তারা এখনই আমাদের মায়ের বোনেদের ইজ্জতের উপর তারা হামলা চালিয়েছে। শেরপুরে আমার ভাই রেজাউলকে তারা শহীদ করেছে। আমরা ইতিপূর্বে যেমন দেখেছি ডাক্তার ফয়েজ আহমেদকে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আগামীর বাংলাদেশ একটি দল সেরকম ভাবে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই। আমরা লক্ষ্মীপুরবাসীকে আহ্বান জানাতে চাই, ডাক্তার শফিকুর রহমান যে রাষ্ট্র প্রকল্প আমাদের সামনে হাজির করেছে, তিনি এই লক্ষ্মীপুরের জনপদ থেকে আমাদেরকে 4টি আসনেই জাতীয় সংসদে নিয়ে যেতে চায়। সংগ্রামী উপস্থিতি, দুর্নীতির অন্ধকারে আমাদের বিবেক এখনো হারিয়ে যায়নি, আজ তা আগুনের মতো জ্বলছে আমাদের লক্ষ্মীপুরবাসীর প্রতিটি হৃদয়ে। এই লড়াই কোনো ক্ষমতার লড়াই নয়, এই লড়াই আমাদের মানুষের অস্তিত্বের লড়াই। এই লড়াই এই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লড়াই। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, ইতিহাস তখনই বদলায় যখন আমরা আমাদের ভয়কে জয় করতে পারবো। আগামীর বাংলাদেশে যারাই ভোট কেন্দ্র দখল করতে আসবে, আমরা 5 আগস্টে হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছি, এই ভোট কেন্দ্রের দখলদারদেরকেও আমরা সেভাবে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, অধিকার তখনই ফিরে আসে যখন আমরা সবাই এক হয়ে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ি। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, আমরা আগামীর বাংলাদেশে দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইনসাফের বাংলাদেশ যদি গড়ে তুলতে চাই, দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসকে যদি আমরা সন্ত্রাস মুক্ত যদি গড়ে তুলতে চাই, দাঁড়িপাল্লার শাসন ছাড়া কোনো বিকল্প নেই। সংগ্রামী লক্ষ্মীপুরবাসীকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।